আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অস্ট্রেলিয়ায় বর্তমানে আপনারা হয়তো ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখছেন যে বর্তমানে এখানে ভিসা রেশিও হইতেছে 99.99%। তো এখানে স্টুডেন্ট যারা তাদের প্রপার ডকুমেন্ট আছে এবং যাদের একটা আইএলটিএস এর মিনিমাম স্কোর আছে, ওরা কিন্তু বর্তমানে অ্যাপ্লাই করলেই ওদের ভিসা হওয়ার চান্স প্রায় 99%। যেখানে অন্যান্য দেশগুলা যেমন আপনার এখানে সিঙ্গাপুর থেকে মানুষজন আসে, চায়না থেকে মানুষজন আসে, বিশেষ করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে মানুষজন আসে। তো ওই দেশগুলার তুলনায় বাংলাদেশি স্টুডেন্টদেরকে অস্ট্রেলিয়া এখন সবচেয়ে বেশি ভিসা দিতেছে। তো আপনারা যারা অস্ট্রেলিয়ায় আসতে চাচ্ছেন এবং আপনাদের ডকুমেন্টগুলা প্রপারলি প্রস্তুত হয়ে আছে এবং একটা প্রপার আইএলটিএস স্কোর আছে মিনিমাম, এখন কিন্তু আপনারা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়ার সুবর্ণ সময়। কারণ বর্তমান যে গভর্নমেন্ট আছে, লেবার পার্টি, ওরা কিন্তু অনেক বেশি ইমিগ্রেশন ফ্রেন্ডলি। অন্যদিকে আপনার অপোজিশন পার্টি, লিবারেল পার্টি, ওরা কিন্তু অনেক বেশি ইমিগ্রেশন বিরোধী। কারণ কোনো কারণে যদি ওই লিবারেল পার্টি ক্ষমতায় চলে আসে, ওই সময় কিন্তু ওরা ভিসা রেশিও অনেক কমাইয়া ফেলবে। এর উপর বর্তমানে এই লেবার পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় অনেক আন্দোলন করতেছে অস্ট্রেলিয়ানরা, যারা ওরা বলতেছে যে এখানে সব ইমিগ্রেন্ট নিয়ে আসতেছে সরকার, ইমিগ্রেন্টদের কারণে ওরা কোনো কাজ পাইতেছে না, ইমিগ্রেন্ট সব কিছু দখল করে নিতেছে, অ্যান্ড ইমিগ্রেন্টদের কারণে বাসা ভাড়া বাইরে যেতেছে। তো এগুলো নিয়ে ওরা দেখা যাইতেছে প্রায় প্রতি উইকে কোনো না কোনো জায়গায় আন্দোলন করতেছে। তো হয়তো এখন বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো, 99.99%। হয়তো দেখা যেতে পারে আরও নেক্সট ইনটেকে বা এর পরের ইনটেকে হয়তো ভিসা রেশিও কমিয়ে ফেলতে পারে। তাই আপনারা যাদের আইএলটিএস স্কোর আছে এবং যারা মনে করেন যে আপনাদের কাগজপত্রগুলো প্রপারলি আছে, আমি রিকমেন্ড করবো এখনই সুবর্ণ সময় এবং এখনই প্রপার টাইম। এবং কাগজপত্র নিয়ে যদি কোনো কোয়েশন থাকে যে কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট কেমনে রেডি করব, তো ওইগুলো নিয়ে যদি কিছু আমার কাছ থেকে জানতে চান তাহলে নিচে কমেন্টে জানান। অ্যান্ড অন্য কোনো ইনকোয়ারি থাকলে তো অবশ্যই জানাবেন। আর ফাইনাল একটা বিষয় আমি বলতে চাই, এটা মূলত হইতেছে অস্ট্রেলিয়ায় যে অনেকে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়া আসার পর এখানে জব পাবো কি না, এখানে সার্ভাইভ করা যায় কিনা। আমি আসছি, আমার কিছু ফ্রেন্ড গত জুলাই ইনটেকে আসছে, ওরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জব পেয়ে গেছে। আমার তো প্রায় 6 মাস না, প্রায় 7 মাস হয়ে গেছে। তবে আমার ফ্রেন্ড যারা জুলাই ইনটেকে আসছিল, ওরা সবাই জব পেয়ে গেছে। তো এত কিছু টেনশন না কইরা যদি আপনার অস্ট্রেলিয়া নিয়ে প্ল্যান থাকে, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এখানে অ্যাপ্লাই করেন। আর আরেকটা ইম্পর্টেন্ট নোট হইতেছে, অস্ট্রেলিয়ায় আসার আগে অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। ইন্টারন্যাশনাল করার দরকার নেই, বাংলাদেশের যে নর্মাল কার চালানোর যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটা নিয়ে আসবেন। তাইলে এখানে প্রথম 6 মাস আপনি গাড়ি চালাতে পারবেন। এখানে কিন্তু গাড়ি থাকলে আপনার যদি একটা ব্যক্তিগত গাড়ি থাকে, জবের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক জব ইজিলি পাওয়া যায়। কিছু জব আছে বা অনেক জব আছে, আমরা যদি অনলাইন মার্কেট প্লেসগুলো ঢুকি, ওদের রিকোয়ারমেন্টই থাকে আপনার কি একটা কার আছে বা আপনার কি কোনো ব্যক্তিগত যানবাহন আছে কিনা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।